लाइट हाउस ताबुकनि जराबो थकाइमुंनि फुरुकमानि अंगै बासाखा कदगमा साल रमै बेनिफिशियारि रक पुइतुचाइ तंलाइमानि आसाबै तंलाइमानि सातं खिरिं खिरिंगो वातै सिप्राबै यांवैसा आयांवैसा मा थांलाइजामानि फियाबा जोंजाल याकाग्रेना कारै मुंसापानसे काहाम कक फिरक मुं माइया तंगसं लुकुरक पाइथागो जलेबै कक्तमा थुमनायनि बसकांगो सापाइनानि नांखा कक सिलचामुं ओंखा वाइरे वाइ गोरों लाइबो बरंनि जोंजाल याकागै रनबागै मुंसा याप्रि रमजागिया जोंजालो क्लाइ तंबाइजा गोबांमा नुखुंनि बर बेनिफिशियारि रगनि सानमुं बरंनि जे जोंजाल कतर अंगै तंमानि आ जोंजालनो दातिनो याकाग्रेना बागै तांबेते याप्रि रमनानि ओंथो तांसलो लाइट हाउस प्रोजेक्ट नतुयै खादमा फुनुक लाइखा बेनिफिशियारि र লাইট হাউস প্রজেক্টের সমস্ত আমরা যারা যারা আছি সবাই বেনিফিশিয়ারি। তো 2021 সালে প্রজেক্ট এটা কেন্দ্রীয় সরকারের ভারতের মহামান্য প্রধানমন্ত্রী ওই বছরই অগাস্ট মাসে একটা ভালো প্রজেক্ট দিয়েছিল। সারা ভারতবর্ষে 6টা রাজ্যের প্রজেক্টটা দিয়েছিল। তো আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনার সহযোগিতায় আমরা লাইট হাউস প্রজেক্ট পেয়েছি। তো রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় সরকারই আমাদের খুব ভালো সহযোগিতা করেছেন। কিন্তু প্রজেক্ট চলাকালীন দেখা গেছে যে এজেন্সি বা যে কোম্পানি কাজ পেয়েছে তাদের ধীরগতির দরুন, তাদের খামখেয়ালি করার দরুন এবং টুডা অফিসের আমার মনে হয় টুডা অফিসের কিছু গাফিলতি আছে। কারণ কাজটা কেন্দ্রীয় সরকার দিয়েছে, অন্যান্য রাজ্য সরকার কাজগুলো হ্যান্ডওভার করে দিয়েছে। একমাত্র ব্যতিক্রম আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট বা টুডা অফিস আমাদের হ্যান্ডওভার এখনও দিতে পারেনি ঘরগুলো। তো আজকে আমরা সবাই কমিশনার সাহেবের সঙ্গে কথাবার্তা বলেছি, উনি আশ্বাস দিয়েছে। এর আগে আরও 5-6 বার এসেছি প্রতিবারই আমাদেরকে আশ্বাস দিচ্ছে কিছুদিনের মধ্যে ঘর পেয়ে যাবেন। কিন্তু আজকে 6 বছর নাগাদ হয়ে গেল, আমরা 5 লাখ টাকা করে দিয়েছি, অনেকে 7 লাখ টাকা দিয়েছে, আমরা ঘরও পাইনি, টাকাও আটকে আছে। তো আমাদের এখানে অনেকের গার্জিয়ানদের ছেলেমেয়েরা আগরতলা পড়াশোনা করায় 7,000, 8,000, 10,000 টাকা ঘর ভাড়া নিয়ে আমাদের দিতে হচ্ছে। আমরা যদি ঘরটা পেতাম তাহলে আমাদের অনেকটা উপকার হতো। আমরা ঘরও পাইনি, টাকাও চলে গেছে। তো কাজ দেখা গেল যে কাজ আমরা দেখলাম টোটাল কাজের 30 থেকে 35% কাজ কমপ্লিট হয়েছে। এই কাজটা কমপ্লিট করতে যে এজেন্সির 5 থেকে 6 বছর লেগে গেছে, বাকি 60-65% কাজ করতে সেই হিসাবে আরও 5-10 বছর সময় লাগবে। তো টোটাল প্রজেক্টটা শেষ করতে 15 বছর চলে যাচ্ছে। বাইরের অন্যান্য স্টেট, উত্তরাখণ্ড, ইউপি, রাজস্থান যেসব গভর্নমেন্ট বা যেসব লাইট হাউস প্রজেক্ট 5টা স্টেটের মধ্যে ওই তারা হ্যান্ডওভার দিয়ে দিচ্ছে, একমাত্র ত্রিপুরাতে দিতে পারেনি। তো এই বিষয়টা আমাদের যে এখন ডাইনামিক লিডার আমাদের ভারতীয় জনতা পার্টির যে বর্তমান প্রেসিডেন্ট প্রদেশ সভাপতি হয়েছেন, ওনার গোচরে আমরা নিতে চাই এই মেসেজের মারফতে, বা উনি একটু ভালোভাবে আমাদের ব্যাপারটা দেখবেন। আশা করি আমাদের বর্তমান যে ডাইনামিক প্রদেশ সভাপতি মাননীয় মিস্টার অভিষেক মহোদয় আমাদের সাউথের লোক, আমরাও সাউথের লোকই। তো আমরা গোমতী ডিস্ট্রিক্টের লোক, উনিও গোমতী ডিস্ট্রিক্টের লোক। তো আশা রাখি উনি ব্যাপারটা খুব যত্ন সহকারে এবং সিরিয়াসলিভাবে উনি ব্যাপারটা নেবেন। কমিশনার সাহেব 2026-এর মধ্যে আমাদের ঘর পেয়ে যাবে। কীবার আমরা 5-6 মাস আগে যখন ছিলাম তখন বলছে তাহলে 2026 এপ্রিলের মধ্যে ঘর পেয়ে যাবে। এখন অবধি একটা 7টা ব্লকের মধ্যে একটা ব্লকও কমপ্লিট হয়নি। 3টা ব্লক কাজ চলছে, ডি ব্লকের কাজ এখনও গ্রাউন্ড লেভেল জাস্ট ফাইলিং হয়েছে, স্যানিটেশন হয়নি, ইলেকট্রিসিটি হয়নি, ওয়াটার বাউন্ডারি ওয়াল কিছু কাজ হয়েছে, কিছু হয়নি। টোটাল কাজ 30% হয়েছে। এমন আপনারা কতজন ফ্যামিলি আছেন? আমরা এখানে 1,000 ফ্যামিলি বুকিং করেছি। হ্যাঁ, 1,000 ফ্যামিলি বুকিং করেছে। এর মধ্যে বুকিং, হ্যাঁ, আমরা এটা বুকিং না শুধু আমরা ফুল পেমেন্ট করেছি। বেনিফিশিয়ারি যে পেমেন্ট দেওয়ার কথা ছিল 5 লাখ এবং 7 লাখ আমরা সমস্ত টাকাই আমরা দিয়ে দিয়েছি। আমরা কেউ যে 5 বছর হয়ে গেছে, তারপরে তো পাচ্ছেন না। কাজের যে গতি একদম খুব স্লো গতি চলছে। কাজের গতি এত বড় প্রজেক্টের 200-250 লেবার এখন কাজ করছে। যদি কাজটা লেবারটা যদি বা শ্রমিকরা যদি এখানে 500-600 শ্রমিক থাকতো তাহলে কাজটা শেষ করতে পারতো খুব তাড়াতাড়ি। কিন্তু কাজের গতি দেখে বোঝা যাচ্ছে যে আরও
7-8 বছর সময় লাগে। না আপনার এখানে কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের ডিমান্ড খুব তাড়াতাড়ি আমাদের ঘরগুলো যাতে এই বছরের মধ্যে আমাদের কাছে হ্যান্ড ওভার করা। আমার পরিচয় দিয়ে, আমি হলো বিলোনিয়ার পৌরসভার অন্তর্গত, আমার নাম প্রদীপ কুমার সাহা। আমরা এই নোটিশটা পুরো অফিস এই নোটিশটা দিয়েছে 2021 সালের 22শে ফেব্রুয়ারি। তারপর এই ডেটটা ছিল 22শে ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ পর্যন্ত 1 মাস। তারপর এই ডেটটা এক্সটেনশন হয়েছিল। এক্সটেনশন হওয়ার পরে আমরা যথাযথ টাকা পয়সা, আমরা বুকিংয়ের জন্য টাকা পয়সা 5,000 টাকা করে দিয়েছিলাম। তখন EWS এর জন্য, মানে যাদের ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে থাকবে, বার্ষিক ইনকাম 3 লাখ টাকার নিচে, তারা 5 লাখ টাকা করে দিতে হবে। আর যাদের ইনকামের সীমা বার্ষিক 6 লাখ টাকার নিচে, তারা 7 লাখ টাকা করে দিতে হবে। এই হিসাবে আমরা 1000 ফ্যামিলি, আমরা প্রায় 1000 ফ্যামিলি আমরা পুরো টাকাটা দিয়েছি। এবং 2021 সালের, আমি ব্যক্তিগতভাবে 2021 সালের 20শে জুলাই আমি টাকা পেড করেছি। আজকে অলরেডি 5 বছর প্রায় শেষ হওয়ার পথে আমি কিন্তু আমার ঘরটা পাইনি। ঘরটা ছিল কি, প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট। প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট আজকে টুডা অফিসের গাফিলতির কারণে আপনারা এই ঘরটা পাচ্ছেন। আমরা টুডা অফিস যদি সঠিক সিদ্ধান্ত, সঠিকভাবে বাস্তবায়ন, সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতো, আমরা ঘরটা নির্দিষ্ট টাইমে পেয়ে যেতাম। টুডা অফিসের বিভিন্ন গাফিলতি, আমরা বিভিন্ন সময়, আমাদেরকে প্রথম সময় দিয়েছিল 1 বছর, কিন্তু 1 বছরের পরে আমরা বারবার এসেছি। 1 বছর পর 2 বছর গেল, 2 বছর গেল 3 বছর, 3 বছর পর 4 বছর, 5 বছর গেল। লাস্ট টাইম আমাদেরকে কমিশনের কথা দিয়েছিল যে 2026-এর এপ্রিল মে মাসের মধ্যে আপনারা ঘরটা পেয়ে যাবে। কিন্তু হয়রাস দেখা গেল 2026-এ এপ্রিল মে মাস কালকে শেষ হয়েছে। আমরা আজকে জুনে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনি যেন একটা গাফিলতি ভাব, পেয়ে যাবেন আপনারা 26-এর মধ্যে পেয়ে যাবেন, একটা ক্যাজুয়াল ভাব। আর আমরা তো EWS, আমরা টাকাটা আমাদের জায়গা জমিন সম্পদ বিভিন্ন বিক্রি করে আমরা টাকাটা জমা দিয়েছিলাম, কিন্তু আমরা তো তার আউটপুট পাচ্ছি না। আমরা কেন টাকাটা, আমরা শহরে প্রধানমন্ত্রী স্বপ্নের ঘর, আমরাও স্বপ্ন দেখেছিলাম যে একটা ঘর পাবো, শহরে একটা কোঠাতে থাকবো, ছেলেমেয়েদেরকে পড়াবো, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নেব, কিন্তু আমরা তো তা পাচ্ছি না। যে নমুনা দেখা যাচ্ছে যে 30 থেকে 35% কাজ এখন হয়েছে, যে নমুনা দেখা যাচ্ছে আরও 10 বছরের কাজ কমপ্লিট হবে না। তার পরিপ্রেক্ষিতে আমাদের কী উদ্দেশ্যে টাকাটা দিলাম। সবচেয়ে আরও টুডা অফিস আরও আশ্চর্যজনক ব্যাপার করছে যে ওরা এখনও টাকা জমা রাখছে। 5 বছর আগে কিছু যেগুলো বাকি রয়েছিল, বুকিং করেছিল, ওদের জন্য এখনও টাকা রাখছে। তাহলে আমাদের টাকাটা আমরা যদি কোনো পোস্ট অফিসে NSC কাটতাম, অন্তত আমরা 3 লাখ 3.5 লাখ টাকা অন্তত ইন্টারেস্ট পেয়ে যেতাম এই টাকাটা। কিন্তু তা থেকে আমরা টুডা অফিস আমাদেরকে বঞ্চিত করেছে। আর এছাড়া 1 বছরের মধ্যে দিবে বলেছে, তাও দেয়নি। বারবার টুডা অফিস আমাদেরকে টুডা অফিসের কর্মকর্তার কারণেই আমাদের এই কাজটা ব্যাহত হচ্ছে। আমরা চাই প্রধানমন্ত্রীর স্বপ্ন যেভাবে সুন্দরভাবে স্বপ্ন দেখেছেন, আমাদের স্বপ্নটাও যাতে প্রধানমন্ত্রীর তালে তালে সুন্দরভাবে বাস্তবায়ন হয়, এইদিকে যাতে টুডা অফিস এবং সরকারের দপ্তর যাতে সুন্দর, মানে আমাদের দপ্তরের মন্ত্রীও আমাদেরকে কথা দিয়েছিল, বিধানসভাতে কথা দিয়েছিল মার্চের মধ্যে কাজটা কমপ্লিট হবে, বেনিফিশিয়ারি তাদের ঘর পাবে, কিন্তু পায়নি। আমরা দুঃখের সঙ্গে আমরা বলছি, আমাদের টাকাটার কারণে আমাদের বিভিন্নভাবে আমাদের বিঘ্ন হচ্ছে, যাতে টুডা অফিস এটার জন্য একটা কার্যকরী এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা যাতে একটা কার্যকরী ভূমিকা নেয়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Class 10, 12 pioneer ni ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA.
College fee nibawe hinke na wana ni nai ek mani ke government scholarship bai na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited anbo ye dai free na bo number contact khedi tre admission la rodi.